গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি সকাল সকালই। ঘুম ভেঙেছে অনেক সকালবেলায়, কিন্তু এত ঠান্ডা ছিল বাইরে, মানে বোঝা যাচ্ছে যে শীতকাল পড়েছে। একদম কনকনে ঠান্ডা হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া। তো বুঝতেই পারো কি পরিমাণ ঠান্ডা। তো জেগেছি 6টার দিকে, কিন্তু উঠতে উঠতে 8টায় বেজে গেছে দেখো। তো আমি ওঠার সাথে সাথে সবাই উঠে গেছে আর কি। সবারই তো কি বলতো, যতক্ষণই শুয়ে থাকি না কেন, যার যার কাজ সেটা তো করতেই হবে সময় মতন। তো যতক্ষণ সম্ভব শুয়ে থাকা যায় শুয়েছিলাম আর কি। তো তারপরে দেখলাম যে এখন আর শুয়ে থাকলে চলবে না, উঠতেই হবে। তো সেই জন্য আমি উঠেছি, আমার পেছন পেছন তোমাদের দাদাভাই উঠেছে, ওইদিকে মেয়ে উঠেছে। এখন যে যার যার কর্মে ব্যস্ত হবে আর কি। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি এখানে চা করতে। তো তোমাদের দাদাভাই বললো চা খাবে না, কফি খাবে। তো সেই জন্য এই যে দেখো, দুধটাকে জাল বসিয়ে দিয়েছি। খুব বেশি সময় আমার লাগে না বাসি কাজ সারতে। কী বলো তো, ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দেওয়ার, উঠোনটা একদমই ছোট আমার। আর সামন দিকটা ছোট, পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা তো থাকে না, বেশি সময় লাগে না। পেছন দিকটা একটু সময় লাগে, তো সেটা আমি স্নানের সময় ঝাড় দিয়ে দিই আর কি। তো যাই হোক, এখানে যে কফি করছি, ততক্ষণে তোমাদের দাদাভাই রেডি হয়ে যাবে আর কি। ও ঘুম থেকে উঠে খুব একটা দেরি করে না, আশেপাশে যতটুকু, মানে আশেপাশে কোনো দিকেই তাকায় না আর কি, ওর মুখ ধুতে যতটুকু সময় লাগে। তো ওর থেকে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট আগে উঠেছি আর কি। যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কফি আমার হয়েই গেছে। তো কফিটাকে এখন বেড়ে দিয়ে তারপরে যে মেয়ে ওদিকে মুখ ধুচ্ছে, ওকে ছাতুটা দিয়ে দিব। ওকে ছাতু দিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিতে হবে সকাল সকাল। মেয়েকে স্কুলে পাঠাতে হবে, তো 10:30 11টার মধ্যে স্কুল যেতেই হবে, সেই জন্য আর কি। এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো, একবারেই দিব। দুপুরবেলা রান্না করবো না, তেমন কিছু রান্না করার নেই আজকে। কালকে একটু ডাল আছে কালকের, আর সাথে একটু শুটকি মাছ করেছিলাম রাত্রেবেলা, সেটাও আছে, সেই জন্য তেমন কিছু রান্না করার নেই। তো এখানে দেখো, ওর মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দেখলো যে না, এটা কফি, চা না। চা হলে আরও কমাতো, যেহেতু কফি সেই জন্য খুব বেশি কমায়নি। তো যাই হোক, ওকে চাটা দিয়ে তারপরে আমি ব্রাশটা নিলাম, কেন কি ব্রাশ করতে গেলে না, তখন আর এটা করতেও পারতাম না, ও না খেয়েই চলে যেত। ও কিন্তু আমার জন্য দাঁড়াবে না, তো সেই জন্য আর কি ব্রাশটা পরেই করছি। ওইদিকে মেয়েকেও একটু তাড়া দিতে হয়, খুবই লেজি, মানে যেটা করবে সেটা করতেই থাকে। তো ওর পেছন পেছন আমাকে থাকতেই হয় তাড়া দেওয়ার জন্য আর কি। তো তারপরে এই যে দেখো, মুখ ধুয়ে চলে এসছে, চুলটা বেঁধে দিচ্ছি। আজকে চলে যাবে ও দাদাবাড়ি পড়তে, মানে পাশেই ওর দাদার বাড়ি, তো দাদার বাড়ি পড়তে যাবে। বাড়িতেই পড়তে বসতো বাড়িতেই, কিন্তু বাড়িতে পড়লে খুব একটা হবেও না। আর ও দাদা পড়া দিয়েছিল কালকে রাতে, সেটা করে রেখেছে, তো আজকে যেতেই হবে। একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু ওই যে যেহেতু আমি দেরি করেছি তাই সবাই দেরি করেছে। ও কিন্তু অনেক আগেই উঠেছে, জেগে শুয়েছিল আমার সাথে, মানে আমাকে খোঁচাচ্ছে কখন আমি উঠবো, তারপরে ও উঠবে। আমি ওঠার পর 10-15 মিনিট পরে ওরা উঠবে আর কি। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার শেষ, ও এখন বেরিয়ে যাবে। মেয়ে ওইদিকে বইঠই গুছিয়ে তারপরে আসবে খেতে। ততক্ষণ ওই যে আমি মুখটা ধুয়ে আসি, তারপরে আবার আমাদেরটা শুরু করব। আমিও তো তখন খেতে পারিনি, যাই হোক আমারটাও ঠান্ডা হয়ে গেছিলো। তো মেয়ের ছাতুটা গুলিয়ে দিয়ে তারপরে আমিও খাচ্ছি এখানে বসে। মেয়ে সকাল সকাল ছাতুই খায়, অন্য কিছু খায় না। আর একটু আগে উঠলে তো খেতেই পারে এটা সেটা, কিন্তু কোনো কিছুই আমি আর দেওয়ার সুযোগ পাই না। ঘুম থেকে উঠে ছাতুটা সহজ হয়, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। নইলে অন্য কিছু দিলে তো মিনিমাম আধ ঘন্টা সময় লেগেই যাবে এখানে। ওর ঘুম থেকে উঠে ব্রাশ করা আর এই ছাতু খেতে খেতেই 1.25 ঘন্টা লেগে যায়। তো এখন 9:45 বাজে, এখনও যাবে পড়তে। এই 9:45 যাবে, 10টার মধ্যে চলে আসবে। তো আর এই 10টার মধ্যেই আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে দেখো, তোমাদের দাদাভাইয়ের জন্য তো রোজই খাবার বানাতেই হয়। আর ঠান্ডা পড়েছে থেকে রুটিটা আমার একটা নতুন ডিউটি শুরু হয়েছে। আগে যেমন শুধু ভাতটা করতাম, হয়ে যেত, মেয়ের সাথে সাথে ওরও হয়ে যেত। এখন আবার এই যে রুটির ঝামেলা, একটু অসুবিধেই লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো আর কি, ঘুম থেকে উঠে আর ফাঁকা বসে থাকতে পারি না। এদিকে দেখো চা খাওয়া শেষ, সরি চা না, কফি খেলাম। তো কফি খাওয়া শেষ, খেয়ে দিয়ে যে এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে ইন্ডাকশানে জলও বসিয়েছি আটাটাকে মাখার জন্য। তোমরা তো দেখোই আমি গরম জলেই আটা মাখি, তাতে করে রুটিটা একটু নরম হয়। সামান্য একটু শক্ত হলেও সেই রুটি খেতে চায় না, তো সেই জন্য আর কি রুটি একদম গুনে 3টেই করব, খুব বেশি করব না। করা থাকলে না পরে নষ্ট হয়, কেউ খেতে চায় না। তো যখন খেতে ইচ্ছে করে গরম গরম করে খাওয়া, সেটাই ভালো। আর সব রকম ব্যবস্থা যখন আছেই, বেকার ঠান্ডা করে খাওয়ার কি মানে, তাই না? আর কি বলতো, করে রাখলে না খাওয়াও হয় না, পরে ফেলতেই লাগে। তো সেই জন্য কম করেই করছি। এখন এদিকে আটাটা মেখে রেখে তারপরে ওইদিকে
চালটা দিয়ে দিচ্ছি, ততক্ষণে ভাত হয়ে যাবে। ওইদিকে ভাত হতে তো কমটা সময় লাগে না, তো ততক্ষণে ওইদিকে কী বলো তো, ওই যে আগের দিনে যে ডাল ছিল তো সেটা একটু গরম করব, সেটা গরম করাও হয়ে যাবে, সাথে রুটিটাও হয়ে যাবে। একদম গুনে 3টেই রুটি করব। তো 2টো তোমাদের দাদাভাই খাবে আর একটা থাকবে, সেটা যার ইচ্ছে সেই খেতে পারে। কেউ যদি না খায় সেটা আমাকেই খেতে হবে সন্ধ্যাবেলায়, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য। কি বলতো, যখন আমি রান্নাঘরে ঢুকি তখন আর মানে কোনোভাবে মানে দাঁড়িয়ে থেকে কিছু করি না, একটার পর একটা করতেই থাকি, রেডি মানে হয়েই যায় ওটা সময় মতন। তো তাড়াতাড়ি রুটিটা ভেজে নেব। রুটিও দেখো যেমন তেমন করে ভাজলে চলে না, ফুলতে হবে রুটি। যেই রুটি আবার ফুলবে না সেটাও খাবে না, খুব ঝামেলা করে খাবার নিয়ে। তো আজকে তরকারি তেমন কিছু করছি না রুটির সঙ্গে, তরকারিটা না খেতে যাচ্ছে না, তো দুধ রুটি দিব ভেবেছি। তো যাই হোক একটু কাজ কমেছে, নইলে ওইটার জন্য আবার আলাদা করে রান্না করা, সেই তরকারি দিয়েও খেতে চায় না, ভালো লাগে না আর কি। খুব ঝামেলা হয় এই রুটি করাটা। আবার রুটি বেশি পোড়াও যাবে না, বেশি মানে কম ভাজাও যাবে না, বেশিও ভাজা যাবে না। তো আমি মানে সরতে পারি না এটা করার সময়, সামনেই দাঁড়িয়ে থাকতে হয়। আর ফুলতেই হবে অবশ্যই রুটি, যদি না ফুলে সেই জায়গাটা না খায় না, ফেলে দেয়। তো কি করব বলো, এত কিছু মাথায় রেখে তারপরে করতে হয়। আর যে ঠান্ডা পড়েছে দেখো, এর মধ্যে কাজকর্ম করা খুবই দায়, মানে জামা কাপড় পরে তো করাই যায় না, অথচ চাদর সোয়েটার এসব পরে কাজ করতে একটু অসুবিধাই হয় তাড়াহুড়ো করে। আর কি বলো তো, মানে এত ঠান্ডা পড়েছে, মানে লেপের নিচ থেকে তো উঠতেই ইচ্ছা করে না, আর একবার উঠলে মনে হয় ধমাধম সব করে আবার গিয়ে ঢুকে যাই লেপের নিচে, কিন্তু সেটা তো সম্ভব না। একবার উঠে পড়লে তারপরে ওই 3টে 4টে কোনো ব্যাপারই না, চলছেই ততক্ষণ। তোমাদের দাদাভাই আসে এত দেরি করে, তো ও এলে পরে স্নান ধ্যান করে খাবার দাবার দিতে দিতে 4টে 4:30 বেজেই যায়। তো তারপরে ওর তো আর রেস্ট হয় না, ও তো চলেই যায় দোকানে। ওই আমি একটু একটু করি, কিন্তু তাতে আমারও হয় না যে একবার যদি লেপের নিচে ঢোকা যায় তারপরে আর বেরিয়ে আসতে ইচ্ছে করে না। তো দেখো এখানে বক বক করতে করতে রুটিটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে ডালটাকে এই যে গরম বসিয়ে দিয়েছি, ওইদিকে ফুলকপি আলু কেটে নিয়েছিলাম, ওই করতে করতে আর কি এটাও করেছি। ফুলকপি আলুটা কেটে নিয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, তো তারপরে এটাকে ভেজে তারপরে গিয়েছিলাম মশলা করতে। তো মশলা করে এসে, মশলাটা আমি বাইরেই করি, ওই যে উনুনটা আছে যে আমার ওখানে, তোমরা তো দেখেইছো বাইরে, তো সেই উনুনের পাশেই শিলপাটা থাকে, সেখানে গিয়ে মশলাটা করে এনে তারপরে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। মানে এটা বসিয়ে দিয়ে তারপরে যেতে হবে জল গরম করতে। আর কি বলতো, মানে বাইরে প্রচুর পাতা ঠাতা হয়েছে, এখন শীতকাল না, গাছ থেকে পড়ে, তো সেই সব পাতা আর ফেলি না, আমি জমিয়ে রাখি, তো জলটা গরম করা যায় আর কি। যদিও ইন্ডাকশান আছে, হয়েই যেত, কিন্তু কী বলতো, ওইদিকে ওই পাতা ঠাতা থাকলে ওটাও তো আবার আগুন দিয়ে পুড়তেই হবে, তাই না? তো সেখান থেকে গরম জল করে নেওয়াটাই ভালো, জায়গাটা পরিষ্কারও হয়ে গেল, আমার কাজটাও হয়ে গেল আর কি। তো যাই হোক, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। মেয়ের পড়া শেষ করে চলে এলে তারপরে নিয়ে যেতে হবে স্নান করাতে, তো তার আগেই করতে হবে এইসব। তো দেখো মোটামুটি ওই 1.25 ঘন্টা না, সরি, 1.25 ঘন্টার মধ্যে কত কিছু করতে হয়। তো এত কিছু মানে খুব যে সব কিছু একদম ঠিকঠাক হয় তা না, কোনো কিছুই দেখবে তাড়াহুড়ো করে করলে সেসব আর ঠিক হয় না। বিছানা তো ওইদিকে পড়েই আছে, বিছানা এখনও তোলা হয়নি। তো মেয়ে যখন স্কুলে যায় তার ঠিক আগে আগে আমি বিছানাটা তুলি। কি বলো তো, ওকে অর্ধেক রেডি করিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা তুলি। তো সবসময় সব ধরনের ভিডিও করাও যায় না, ভিডিওটা করতে গেলে দেখো কাজের অনেকটাই দেরি হয়। ক্যামেরাটাকে ঠিকঠাক বসলো কি না, ছবিটা ঠিকঠাক উঠলো কি না, অনেক সময় বন্ধ হয়ে যায়, অনেক সময় স্পেস ফুল হয়ে যায়। তো এইসব খুঁটিনাটি দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে যায় কাজের। তো কি বলো তো, এইসব মানে ওই সকালবেলার মধ্যে এত কিছু করা সম্ভব হয় না। তো যাই হোক, ওই যে দেখো মেয়ের পড়া হয়ে গেছে, ও চলে এসছে। তো এখানে আমি ঝোলটা দিয়ে তাড়াতাড়ি চলে যাব জল গরম করতে। আর শীতকালে কি বলো তো, উনুনে রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু যেহেতু খড়ি টড়ি নেই সেই জন্য আর করতে পারছি না, খড়ি কিনে এনে রান্না করে পোষায় না। তো সেই জন্য আর কি রান্নাটা আমি উনুনেই করছি, সরি গ্যাসেই করছি। আর যতটুকু পাতা ঠাতা পাচ্ছি সেটা দিয়েই আর কি জলটা গরম করি। বাড়ির খড়ি থাকলে আমি বাড়িরটা দিয়েই করি, নইলে কি বলতো কিনে এনে করি না। পাতাও তো খুব মানে দূরে তো কোথাও কুড়োতে যাই না, ওই বাড়িতে যতটুকু থাকে ওইটুকুই। আর একটা সময় এত কষ্ট করেছি না, কোনো জিনিসই আমার ফেলতে ইচ্ছে করে না, সবই গায়ে লাগে। মনে হয় যে তখন এই সব জিনিসই আমার কাছে মানে অনেক মূল্যবান ছিল, কত পাতা কুড়িয়ে এনে রান্না করেছি। তো সেই সব দিন আর ভুলে যেতে চাই না।
কী বলো তো, সুখ দুঃখ পরপর দুটোই আসে, কাজে কোনোটা পেলে কোনোটা আবার ভুলে যাওয়াটা উচিত না আমি মনে করি। তো সেই জন্য একইভাবে চলতে চাই, তাতে জীবন কোথায় নিয়ে যায় যাবে আর কি। তো তারপরে দেখো জল গরম করে মেয়েকে স্নান করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছি আমি স্নান ধ্যান করে। মাথাটা ভালো করে মোছাও হয়নি কোনো রকম ওইসব করে। এখন প্রায় 11টাই বাজে। তো তোমাদের দাদাভাইকে এখন খাবার দিতে যাব। তো দেখো কতটা দেরি হয়ে যায়। আগে তো আগেই যেতাম, মানে যখন মেয়ে স্কুল বন্ধ ছিল তখন 10টার মধ্যে চলে যেতাম, 10টা সাড়ে 10টার মধ্যে। এখন 11টা 11:15টাও বেজে যায় মাঝে মাঝে। কিন্তু কি করব, মেয়েকে না পাঠিয়ে যাওয়া যায় না ওখান থেকে, তাহলে না খুব তাড়াহুড়োও থাকে, তাড়াতাড়ি আসতে হয়। আর মেয়েকে পাঠিয়ে দিয়ে গেলে নিশ্চিন্তে যাওয়া যায়। তো দেখো ওইদিকে আবার বিছানার উপরে কত হাবিজাবি জিনিসও পড়ে আছে, কোনো রকম বিছানাটা তুলেছি আর কি। এরপরেও কিছু যে ব্ল্যাঙ্কেট লেপটেপ আছে এগুলোকে আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে, তো সেটা এখনও সময় হয়নি, করব। মানে আমার ওই যে ভাগনা এসেছিলো তো সের জন্য বের করেছিলাম, তো এখন তো চলে গেছে, তো সেগুলোকে আবার ঢুকিয়ে রাখতে হবে। তো সেই সময়টা আর কি হচ্ছিল না। যাই হোক, ব্যাগে করে দেখো টিফিন রেডি করে নিয়ে এসেছি। সকাল সকাল স্নান করলে না ঠান্ডাটা একটু কমই লাগে দেখো। তো কি আগে আমি তোমার সোয়েটার হাউস কোট কত কিছু পরেছিলাম, তো এখন স্নানের শেষে দেখো শুধু একটা চাদর পরলেই হবে। আর যাবো তো হেঁটে হেঁটে অনেকটাই, মানে তাড়াহুড়োর মধ্যেই যাই, একটু দৌড়ে দৌড়েই যাই আর কি। তো সেই জন্য গরম লেগে যায়। তো তারপরে দেখো চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলা দেখো সোফাটা পরিষ্কার করছি, ওই সব তো তুলেই রেখেছি। তো তারপরে যে কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। মেয়েদিকে পড়তে বসেছে, তো ওর তো বইপত্র চলেই এসছে। এখন বাকি ছিল কিছু খাতা, তো সেই খাতাগুলো নিয়ে এসছি। আগে তো ছোট ছোট খাতা আনতাম, তো সেটা দিয়ে হয়ে যেত, এখন তো আবার বড় খাতা আনতে হয়। তো সেই জন্য আর কি একটু সেলাইও করতে হয়। আমি না দিস্তা খাতা কিনে নিয়ে আসি খোলাটা, তো সেটাকে সেলাই না করে দিলে তো আবার হবে না। স্টেপলার দিয়ে হয়, কিন্তু একটু মোটা মোটা করতে গেলে না স্টেপলারের পিন লাগতে চায় না, তো সেই জন্য একটু সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়টা গুছিয়ে রেখে তারপরে বসবো আবার খাতাগুলো নিয়ে। তো এই হচ্ছে আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম, এভাবেই দিন কেটে যায়। তো মেয়ে আজকে বসেছে তাড়াতাড়ি পড়তে, কেন কি ওর হচ্ছে প্রাইভেট নেই। আর কি বলো তো, মানে সন্ধ্যাবেলা এটাই ওর মানে ছবি আঁকা পড়াশোনা সব একসঙ্গেই করে, ও আলাদা করে দুপুরবেলা কখনো বসতে চায় না। আর স্কুলে হচ্ছে তোমাদের যখন এসে আবার একটু শুতেও হয় ঠান্ডার মধ্যে না, তো যাই হোক একটু শোয়াতেও হয়। তো আমি যখন শুই গিয়ে ও আমার সাথে শোয়, তো তারপরে আর ছবিটা আঁকা হয় না। সেই জন্য আর কি সন্ধ্যাবেলাই করবে, আগে পড়াটা শেষ করে তারপরে ছবি এঁকে ওর উঠতে উঠতে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজেই যায়। তো তারপরে আর কি, তারপরে রীতিমতো গিয়ে আবার রান্নাঘরে ঢোকো, রাত্রের রান্না বান্না করে খাবার দাবার খেতে খেতে মোটামুটি 12টাই বেজে যায়। তো কী বলো তো, এইভাবেই তো সারা বছরই কাটছে। তার মধ্যে সন্ধে না, সরি, শীতকালটা একটু কষ্ট হয় বেশি, বাকি কোনোটাতেই কোনো অসুবিধা নয়। গরমকালে তো মানে ঘরে থাকতেই ইচ্ছে করে না, তখন প্রচণ্ড গরম থাকে। আর শীতকালে তো কোনো কথাই হয় না, আমাদের শীত গরম সব একইভাবে চলে। আর দিন ছোট বড় সেটাও একইভাবে চলে, সেই সবের মানে কোনো গুরুত্বই বুঝতে পারি না। আছে না যে শীতকাল ছোট, দিন ছোট, তাড়াতাড়ি শুতে পারলাম, তো সেটা হয় না। সেই 11টা 12টা আমাদের ঘড়ি দেখেই চলতে হয় সারা বছরই। তো সেই জন্য আর কি কোনো কিছুরই কোনো তফাৎ বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বসে পড়েছি এখন সেলাই করতে সুই সুতো দিয়ে। দেখো দুপুরবেলা একটু শোয়ার পরে বিছানাটার কি পরিস্থিতি হয়ে থাকে, তো সেসব আর কতবার গুছাবো। একটু আগেই গুছিয়ে মানে গুছানোই ছিল, সেটাকে নিয়ে বসেছিলাম। তো মেয়ের আবার প্রচুর জায়গা লাগে, দেখো বিছানা পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। তো তার মাঝখানে ওগুলোকে কী করবে, সব উঁচু উঁচু করে একটার উপরে একটা রাখতে রাখতে দেখো এই পরিস্থিতি করে রেখেছে। মানুষ দেখলে কি বলবে, দেখো মনে হচ্ছে যে ঘরটার গুছানোই হয় না। ওইদিকে সোফাটা পরিষ্কার আছে, শীতকালে এত জামা কাপড় হয় কোথায় রাখবো, সব যত ভিতরে থাকে সব বাইরে বেরিয়ে আসে, তো রাখার মতো জায়গায় হয় না, কম পড়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি দূর টানছি না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এখানে দেখো খাতাগুলো আমার সেলাই করা হয়ে গেছে, তো একসাথে অনেকগুলো এনে রাখা হয়, তো সেই জন্য সেটার একটা আলাদা ব্যাগও করেছি, সেখানে রেখে দিই। তা যখন যেটা দরকার পড়ে বার করে দিই। ছোটো মানুষ তো সবসময় বলতে পারে না, সবসময় আমিও কাজের মধ্যে থাকি, সব কিছু তো দেখাও হয় না, তাই না? তো সেই জন্যই আর কি কিছুটা বেশি করে এনে রাখি, মোটামুটি 5-6 মাস চলে গেলেই যথেষ্ট।
এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।